الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أفضل التلاوة القرآن मैंने मुझको दिल दिया है मैंने मुझको दिल दिया है तुमने मुझको क्या दिया मैंने मुझको दिल दिया है तुमने मुझको क्या दिया मेरे लिए तेरे दिल मेरे लिए तेरे दिल टुकड़ा टुकड़ा कर दिया मैंने मुझको दिल दिया है तुमने मुझको क्या दिया मेरे लिए तेरे दिल टुकड़ा टुकड़ा कर दिया बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया दुनिया की दोस्ती मिसले कागज फूल की दुनिया की दोस्ती मिसले कागज फूल की देखने में खुशनामा है देखने में खुशनामा है दर हकीकत कस नहीं के दिल गलता गसेर बड़ा बड़ा कदू কারি সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু আল্লাহ বলেন কে দিল গো শিমল গাছের নরম নরম তুলা কারি সারাই চৈত্রি মাসে রাস্তার মাঝে ধুলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ যে আল্লাহ তাআলা আমাদেরকে ছাঁটাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে মাহে একটি রমজান কি দামি মাস আল্লাহ তাআলা আমাদেরকে পাড়ি দেওয়ার তৌফিক দান করেছেন আমরা আবারও
এই যে কোরআনের মাহফিলে সুস্থ শরীরে কোরআনে কিছু কথা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেছেন। এই যে আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং আলেম ওলামা এবং 14 আমার সামনে বসা বাবজিরা, যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সাউন্ড সিস্টেম যতদূর যায় সবার প্রতি আমার আন্তরিক সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মানে ওয়াজ শেষ নাকি? সবাই কাতর হয়ে গেছেন না? তা আপনাদের কি করলে ভালো হয় সেটা আমাকে বলবেন। কেন আমার 14 ভাই বলেছেন কথা না বললে আমি কিন্তু হুহা না করলে, হুঁকারি না ধরলে আমি মাইকে কথা বলি না। এখন বলেন আপনি কোন সিদ্ধান্ত নেবেন? তো অনেকে চলে যায়, মনটা ভেঙে যায়, অনেকে চলে যায়, মনটা ভেঙে যায়। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের মাঝে আল্লাহ যদি বলার তৌফিক দান করেন তার উপর কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। এবং ছোট্ট ছোট্ট জিনিস বড় আকার ধরনের আল্লাহ তাআলার কাছে আমরা লাভবান হতে পারবো, এরকম আপনাদের কিছু আমি উপহার দিয়ে যাওয়ার জন্য আমি নিয়ত করে বাড়াইছি ইনশাআল্লাহ। যদি আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি ছোট্ট আমলের কথাগুলো আপনাদের সামনে বলতে পারি। কি বলবো? মাশাআল্লাহ, আপনাদের আমার খুব ভালো লেগেছে। আপনাদের যে উৎসাহিত, আপনাদের যে ভালোবাসা, মাশাআল্লাহ। তে একটু একটু ধৈর্য ধরে, আমি আপনাদের বেশ কষ্ট আর দিব না ইনশাআল্লাহ। সবাই বসে যাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, 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 আল্লাহ 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 রে ডাকলে পান্তা জুড়ায় রে। আল্লাহ আল্লাহ ডাকলে আল্লাহ 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 রে ডাকলে পান্তা জুড়ায় রে। আল্লাহ 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 রে ডাকলে পান্তা জুড়ায় রে। মনের যত চাওয়া আছে, বলেন মনের যত চাওয়া আছে কারা জানাবো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ জানাবো মনের যত চাওয়া আছে, মনের যত চাওয়া আছে সব জানাও তুমি মাওলা রে। আল্লাহ 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 রে ডাকিলে পান্তা জুড়ায় রে। আল্লাহ আল্লাহ ডাকিলে পান্তা জুড়ায় রে। মনের যত কষ্ট আছে,
মনের যত কষ্ট আছে সব জানো তুমি মাওলা রে। আল্লাহ 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 রে ডাকলে পান্তা জুড়ায় রে। আল্লাহ 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 রে ডাকলে পান্তা জুড়ায় রে। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ 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 বলেন আল্লাহ 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 রে ডাকলে পান্তা জুড়ায় রে। ডাকলে পান্তা জুড়ায় রে। কইলে ঠান্ডা হয় না? আচ্ছা, আমার এক যুবক ভাই সুন্দরভাবে একটা গজল গাইলেন, তার গজল শুনে মনটা ভরে গেল। মারহাবা করবেন না? এই জন্য আমি একটা ওনার উপর ডিল করে আমি একটা শেরে পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? मायने मुझको दिल दिया है, मायने मुझको दिल दिया है, तुमने मुझको क्या दिया, मेरे लिए तेरे दिल टुकड़ा टुकड़ा कर दिया। যারা আলিম ওলামা তারা বুঝছে, আর যারা আলিম ওলামা ছাড়া তারা হয়তো বোঝেন নাই। অনেকে আমরা ইংরেজি বুঝি নাই। वाकिल है जू है तलब करे इल्म, हर एक कामयाब है दर कर इल्म। এখন মাশাআল্লাহ সবাই আমরা শিক্ষিত, কিন্তু আগেকার লোকেরা শিক্ষিত ছিল না, ওইরকম শিক্ষার কোনো হারও ভালো ছিল না। তো যাই হোক, মাইনে মস্কু দিল দিয়া হয়। কি অবস্থা সবাই শুনবে না? আলোচনা রাখবো আমি, লড়া যাবে না ইনশা। মাইনে মস্কু দিল দিয়া হাই, মাইনে মানে আমার, মাইনে মস্কু দিল দিয়া হাই, আমার মন, আমার প্রাণ, আমার ভালোবাসা সব উজাড় করে দিয়েছি। কাকে দিয়েছি? কেউ দেয় আল্লাহ রে, কেউ দেয় প্রেমিকা রে, ঠিক কিনা? আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার সময় কার দিব? আল্লাহ রাসূলকে দিব। অযথা নষ্ট। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। কে ছিল? মারহাবা, এই তো সুন্দর বলতেন। যে তোমারে সৃষ্টি করলো, যে তোমারে সৃজন করলো, তারে ভুলে গেছো তুমি, তারে ভুলে গেছো। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। মানে এখন বর্তমান আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নারী হয়েছে, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, আমার আমার বলতে বলতে সব শেষ। আমার বলতে বুঝেন? আমার বলতে বুঝেন? আমার কিচ্ছুই না। এই যে আমার রুমালটা আছে না, যে আটটা পরেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি এই রুমাল খুলতে পারবো? এই শার্ট খুলতে পারবো? তা আমার কি থাকলো আবার? ওই কলাম বাড়ি আমার, ওই গাড়ি আমার, এই জমি আমার, বাড়ি আমার, আমার বলতে কিচ্ছু না, আমি নিজেও না। এটা কার? কার দান? বলেন না কেন? হাত উঁচু করবে, কার দান? সে আল্লাহ ডাকেন, আল্লাহ। আজকে যত রাত হয়েছে আল্লাহ শুধু বসে আছি তোমারই ভালোবাসার জন্য, রসুলের ভালোবাসার জন্য, আল্লাহ একমাত্র তোমাকে খুশি করার জন্য। না অন্য কোনো উদ্দেশ্য আছে? যতই রাত গভীর হয়, আল্লাহর রহমতের দরজা ততই খুলে যায়। যতই রাত গভীর হয়ে যায়, আল্লাহর বান্দারা কয় ভাগে ভাগ হয়ে যায়? বলুন তো, কয় ভাগে? কয় ভাগ? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার বড় ভাই 14 বড় ভাই বলতে পারছে। 3 ভাই কয় ভাগে? এক ভাগ হচ্ছে রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর কিছু কিছু বান্দারা যত খারাপি কাজ আছে লিপ্ত হয়ে যায় রে বাবা। চুরি ডাকাতি সিনারি যত রকমের কাজ আছে আনন্দ করে আর লিপ্ত হয়ে যায়। আর কিছু আল্লাহর বান্দা আছে 2 নম্বর বান্দারা, যতই রাত গভীর হয়, শীতের রাত যদি হয়, কম্বল সুন্দর করে ততই চেপে ধরে আরামের বিছানায় সুন্দর করে ঘুম দেয়। যত রাত গভীর হয়, ও আমার যুবক ভাইরা ভালো করে শোনেন, যতই রাত গভীর হয় আল্লাহর কিছু বান্দা আছে তসবিহ জায়নামাজ আল্লাহর কোরআন নিয়ে সেজদাতে মগ্ন হয়ে যায়। ঠিক না বেটি? আল্লাহ তাআলা সবাইকে সঠিক জ্ঞান দান করে। আমিন কোন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউত মানে কি? মৃত্যু। মৃত্যু। জন্ম নিয়েছি, মৃত্যু ইনশাআল্লাহ না মনে হয় নাই। আজ হোক কাল হোক মৃত্যু হবেই হবে। হবে, কোনো কি নাই, বাসস নাই। আল্লাহ তাআলা বান্দারে একমাত্র তোমাকে আমি সৃষ্টি করেছি, আমার কোনো একটাই উদ্দেশ্য, না কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আমারই গোলামি করবা, আমারই ইবাদত করবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত দিয়ে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। একমাত্র তোমাকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ কথা এখন কি পালন হয়? পরিপূর্ণতা ভাবে হয় না। আমরা গোলামি করি কার? মাখলুকাতের। কার? মাখলুকাতের। আল্লাহর হুকুম, রাসূলের হুকুম ডাইনে চলো। আমরা কোন দিকে চলি তো বাবা বলেন তো? রাস্তার কোন দিকে চলি? তাহলে কার হুকুম হলো? তাহলে কি কথার সাথে কাজের মিল থাকলো? আজান হচ্ছে, আমরা কাজ করতেছি, কার হুকুম হলো? কেমন কি হলো? আল্লাহু আকবার অর্থ কি বলে? আল্লাহ সবচেয়ে বড়। কাজ করতে করছি, এটাই সবচেয়ে বড়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। যাই হোক, আমি ছোট্ট একটা আমলের কথা বলছিলাম। হযরতে আলীকে এবং মা ফাতেমা সাথে বিয়ে কেন হলো, এই ঘটনা কি আপনাদের বলবো, শুনবেন? আল্লাহ রাসূলের জামাই, এই জমিনে যদি বলা হয় আল্লাহ রাসূল যদি বলেন আমার মেয়েকে আমি বিবাহ দিব, কে তোমরা আছো আমার জামাই হবা, বলেন তো কেউ কি থেমে থাকবেন? থাকবেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা, তার জামাই সামান্য কথা? এমপির জামাই সামান্য কথা? আর এমপির বড় এমপি, যার উপর কেউ কোনো নেতা নাই, শুধু এত বড় একটা রহমত। আল্লাহ বললেন আমার মা কলিজার টুকরাকে আমি বিবাহ দিব, কে তোমরা আছো আমার মা কলিজার টুকরাকে বিবাহ করবা, আমার জামাই হবা? সবাই তখন দাঁড়িয়ে গেলেন আমি জামাই হব, আমি জামাই হব। আল্লাহ রাসূল আমাকে কি পছন্দ হয় না? এই মতো অবস্থায় সবাই তোর হয়ে গেলেন। শর্টকাটে বলতেছি বাবা, ছেড়ে দিব, আমাকে 10টা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। মারহাবা কন? আমাকে 10টা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে ছেড়ে দিব। বলতেছেন আমার জামাই কে হবে? সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হব। মেয়ে কয়টা?
মেয়ে কয়টা বলেন না কেন? কলিজার টুকরা কয়টা? একটা। মা ফাতেমা। তো এই মেয়ের জামাই হওয়ার জন্য সবাই রেডি। তো বলতেছে ঠিক আছে, সবাই যখন রেডি, সবাইকে যদি বিবাহ দিতে পারবো না, আমি পরীক্ষা নেবো। কি নেবো? তা আমাদের পরীক্ষা আছে, এই দুনিয়াতে আইছি না, পরীক্ষা হবে। কোথায়? কবরে। কোথায়? হাসরে। কোথায়? ফুলসিরাতে। কোথায়? মিজানে। আল্লাহ বলবেন, হে ফেরেশতা দেখো তো কোনো ভালো আমল আছে কিনা। তো বলতেছে আল্লাহ, গভীর রাত হয়েছিল, আপনার কোরআনের তাফসীর শুনছে সে। আল্লাহ বলবেন ঠিক আছে, ওই উসিলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। পারে না আল্লাহ? সবই পারে। তো হয়তো বা এই উসিলা করে এই আশাবাদী কয়েকটা কথা বলার আমাকে সুযোগ করে দেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার নবী, সব কিছু আল্লাহর উসিলায় হয়, আল্লাহর ইশারায় হয়। বললেন তোমার মেয়েকে বিবাহ দাও। আল্লাহ রাসূল বললেন আমি মেয়েকে বিবাহ দিব, কেউ জামাই হবা? বলতেছে আমি হবে, আমি হবে, আমি হব। বলতেছে না, এভাবে তো হবে না, একটা পরীক্ষা চলবে, ইমতিহান চলবে। ইমতিহান বলতেছে কি পরীক্ষা নেবেন? আল্লাহ রাসূল বলেন আমরা তৈয়ার হয়ে আছি, আমরা রেডি হয়ে আছি। বলতেছে যে আগে কোরআন খতম দিতে পারবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কোরআন খতম দিতে পারবে। কোরআন কয় পারা? 30 পারা। 30 পারা। মারহাবা। তো 30 পারা কোরআন খতম দেওয়া, এই যে রমজান মাস চলে গেল, চারটিখানি কথা বলেন। না। সেই কোরআনের মাহফিলে আছেন, আপনার দামি না দামি? দামি। তো যাই হোক, তখন বলতেছেন যে কোরআন খতম দিতে পারবে সবার আগে, প্রতিযোগিতায় ফার্স্ট হবে, উত্তীর্ণ হবে, তাকে দিয়ে আমার মা ফাতেমা কলিজার টুকরাকে বিবাহ দিব। আল্লাহ রাসূল বললেন সবাই রেডি হয়ে গেলেন। এই মতো অবস্থায় পরীক্ষা শুরু হয়ে গেল, ইমতিহান শুরু হয়ে গেল। সবাই ওযু তাজা করিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিল। চলতেছে চলতেছে চলতেছে। এই মতো অবস্থায় কেউ 12 পারা, কেউ 10 পারা, কেউ 5 পারা, যার যে এরকম ব্যাটারি, যার যে এরকম আমল, তাই সেরকম আগাইতেছে আগাইতেছে আগাইতেছে। এই অবস্থা যাইতে যাইতে হযরত আলী শুনতে পাই আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। সঙ্গে সঙ্গে কি করলেন? উনি ওযু তাজা করিয়া সুন্দর করে দরুদ শরীফ পড়িয়া বসিয়া কয়েকটা আমল করলেন, কয়েকটা আমল করলেন। তো যাই হোক, এখানে অনেক টাকা খরচ হয়ে গেছে। আপনারা যে যা পারেন বললে আমি এটা বলে দিব আপনাদের মাঝে যে কোন আমলটা করে সে মা ফাতেমার জামাই হতে পেরেছেন। রাগ করবেন? একটু করে দেন ইনশাআল্লাহ। কার জন্য? আল্লাহর কোরআনের জন্য। যেহেতু অনেক টাকা ব্যয় হয়ে গেছে এই কাজে, সদকায়ে জারিয়া দিলে কমে না, বাড়তেই থাকে। তো দেওয়া যাবে না বাবা? দেওয়া যাবে না? যে যা পারেন পকেটে হাত দিয়ে দেখেন। আমার পর্দার আলে মা বলে না, এই কোরআনের জন্য দেখেন, একটু দেখেন, অনেক টাকা ব্যয় হয়ে গেছে। হুজুর অনেকক্ষণ কালেকশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, রুমালের কালেকশনও করে নেওয়া। আচ্ছা আচ্ছা ঠিক, বসেন বসেন। কেউ বাকি থাকলে, আচ্ছা, কেউ দেওয়ার ইচ্ছা থাকলে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মতো অবস্থায় পরীক্ষা চলতেছে। হযরত আলী ওযু করিয়া সবার শেষে বসিয়া দেখেন, সবার শেষে আসিয়া পরীক্ষা কিও পাশ করলেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে বাবারে দরুদ পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া 3 বার সূরা ইখলাস পড়লেন, এক খতম হয়ে গেছে। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খতম হয়ে গেছে। সবাই বলতেছে হযরত আলী মা ফাতেমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। বসতে কি না বসতে খতম হয়? তো বলতেছে আলী পাগল হয়ে গেছে। তো বলতেছে ঠিক আছে আমি শুনতেছি, খামোশ। তখন বলতেছে হ্যাঁ আলী বলো, কিভাবে তুমি পাস করলে, কিভাবে খতম দিলে? বলতে ইয়া রাসূলুল্লাহ, কোরআন খতম 3 বার খতম হয়ে যায়, ইনশাআল্লাহ আমার 1 খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তে বলতেছে হ্যাঁ হযরত আলীর খতম হয়ে গেছে। সবাই অবাক, এত কষ্ট করলাম, মেহনত করলাম আমি, আর হযরত আলী বসার সঙ্গে সঙ্গে কোরআন খতম হয়ে গেল, ব্যর্থ হয়ে গেলাম। তখন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়া আয়া, আচ্ছা আমি কি এই আলীকে এই সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম হবে, আমি কি হযরত আলীকে কানে একাই বলেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, কখনো না, সবার সম্মুখে বলেছেন সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম হয়ে যায়, সব এক খতম পাওয়া যায়। আল্লাহ রাসূল আপনি বলেছেন হযরত আলীকে শুধু একাই বলেন নাই, তে আজকে আলী কেন ফার্স্ট হলো, কি কারণে? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমার জানো না যেদিন থেকে হযরত আলী এই বায়ান, এই কথা যখন শুনেছে, এটাই আমল করেছে, এই জন্য আজকে তার ফল পেয়েছে। আমরা যদি কোরআন মাহফিলকে ভালোবাসি, আলেম ওলামাকে যদি ভালোবাসি, মরিদ মাসাকে ভালোবাসি, আমরা যদি বৃদ্ধ বাবা মাকে ভালোবাসি, আমরা যদি ছোট্ট ছেলে মেয়েকে ভালোবাসি, আমরা যুবক ছেলে পেলেকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, তাহলে ইনশাআল্লাহ আমরাও সেই ফল পাবো ইনশাআল্লাহ। দেখেন ছোট্ট আমল সে করেছে, যতই জানেন, না জানলে জানা ফরজ, জানলে মানা ফরজ। উনি জানিয়েছেন, আমল করেছেন, বিদায় উনি কি হচ্ছে উত্তীর্ণ হয়েছেন। তা আমরা সবই জানি, আমল করি না, কোনো লাভ নাই। ঠিক আছে, যাই হোক, আমি আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি দোয়া করুন, আমি দোয়া কি করব? দোয়া তো আপনি করবেন না, আপনি না। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের আমার খুব ভালো লেগেছে, আপনারা খুব ধৈর্যশীল মানুষ। আল্লাহ তাআলা সবাইকে আমল করে, এই উসিলা করে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মেহমান বানায় দেখে আমি বলেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।